বারুইপুরের রানাবেলিয়াঘাটায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া। অতিষ্ঠ গাড়ি চালক থেকে শুরু করে বাসিন্দারা ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। তা চারিদিকে ভরে গিয়ে অস্বস্তিকর পরিবেশ। গাড়ি চালক থেকে পথচারীদের যাতায়াতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ধোঁয়ার জেরে এলাকার বাসিন্দারাও অসুবিধায় পড়ছেন, যদিও হুঁশ নেই প্রশাসনের। এমনই চিত্র বারুইপুর শহর ঘেঁষা রানাবেলিয়াঘাটায় বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের। এ প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন, আশেপাশে তেমন বসতি নেই, স্কুল আছে। দূরে আমরা জৈব সার তৈরির কারখানা তৈরি করব। ওখানে কারখানা তৈরি হয়ে গেলে সমস্যা মিটে যাবে। বারুইপুর কুলপি যাওয়ার রাস্তা, কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার 17টি ওয়ার্ডে সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয়। জঞ্জালি স্তূপ ডাই হয়ে গিয়েছে। ধপধপি 1 নম্বর পঞ্চায়েত পুরসভার 8 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডের কিছু দূরেই রানাবেলিয়াঘাট হাই স্কুল। প্রতিদিন বেলা গড়াতেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনাকে কে বা কারা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এর জেরেই বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস অবস্থা হয় মানুষের। গাড়ি চালকদের ওই জায়গায় পাশ দিয়ে যেতে ধোঁয়ায় ঠিক করতে অসুবিধায় পড়তে হয়। অনেকেই বলেন এত ধোঁয়া চোখ মুখ জ্বালা করে। বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। ধোঁয়ার জেরে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। অবিলম্বে প্রশাসনের এ ব্যাপারে দেখা উচিত। এই ধোঁয়া আমরা অবজেকশন করছি। এই 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 যে পৌরসভা চাকরি করে এই ছেলেটা, হ্যাঁ এবার চুরি করে রেখেছে। হুম হ্যাঁ, কিছু বলছে না। বারবার বলছি যে আমাদের অসুবিধা হচ্ছে, এই সব কারখানায় কাজ করছে, হুম কথা কানে নেয় না। হ্যাঁ, এই তো কি অবস্থা এটা প্রায় সময় আগুন জ্বালাচ্ছে, প্রায় সময় মানা করছি যে এই আগুন জ্বালানোর দরকার নেই। প্রতিটা মানুষের অবস্থা অসুবিধা হচ্ছে। তারপরে একটা মানুষ মারা যাচ্ছিল, এইখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল, এমএটি মারা যাচ্ছিল কদিন আগে। হ্যাঁ, এই ধোঁয়ার জন্য কেউ কিছু বলে না, এও শালা কিছু বলে এমন এমন না। কে আগুন জ্বালাবে, মানে কে আগুন জ্বালাচ্ছে? তুই তো জ্বালাচ্ছিস। আগুনটা কি জ্বালাতে আসবে কি বাড়ির লোক? হ্যাঁ এই নিয়ে হচ্ছে আমাদের এলাকায় সব। আপনারা কি চাইছেন কি? বন্ধ হোক না। পৌরসভা কিছু করছে না, বারুইপুরে পৌরসভা কি করছে? হ্যাঁ, বারবার অবজেকশন করা হচ্ছে, কিছু বলে না। কি নাম আপনার? নিতাই বৈদ্য। এই ধোঁয়া একটু 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম, চোখ জ্বালা করছেন। চোখ মানে খুব জায়গায় জ্বালা করছে, এটা বিষাক্ত মতো একটা। হ্যাঁ, এটা সবসময় কিছুদিন মাঝে মাঝে বন্ধ থাকে, সকালের টাইমটা বন্ধ থাকে। অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা যেমন খুব গন্ধ, যেতে অসুবিধা হয়, দমের কষ্ট। এই যে একটুখানি দাঁড়িয়েছিলাম, চোখ জ্বালা করছে। এটা এটা কি করা উচিত বলে মনে হয়? এটা হ্যাঁ, বন্ধ করে কিছু করা হলে সেটাই ভালো। কি নাম তোমার? আমার নাম শাকিল সর্দার। যে আমাদের এখানে যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয়। কারণ এক এক সময় এত ধোঁয়া হয়, ধোঁয়ায় চারিদিকে অন্ধকার, রাস্তাঘাট দেখা যায় না। গাড়ি গেলে গাড়িতে মনে হয় যেন এই অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, এইরকম একটা তো ভয় থাকি। আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয়। এত নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দমের কষ্ট হয় নিতে। ধোঁয়ায় তো চারিদিকে পুরো অন্ধকার। এই ধোঁয়ার জন্য কিছু যদি করেন আপনারা, আমরা সত্যি খুব উপকার পাই। বাড়ির সামনে? হ্যাঁ, একদম বাড়ির সামনে। এই ধোঁয়ার জন্য সত্যি খুব কষ্ট হয় শুধু আপনার তো না, এলাকার। হ্যাঁ হ্যাঁ, সামনে স্কুল আছে আমাদের, বেলিয়াঘাটা হাই স্কুল আছে, স্কুলেরও এরকম অসুবিধা হয়। এই নিয়ে তো অনেক কিছু, অনেকবার। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা চাইছি যে যাতে এই ধোঁয়াটা যাতে বন্ধ হয়। হ্যাঁ, এই আগুন জ্বলে, এক এক সময় তো আগুন জ্বলে ওঠে। এই আগুনে তো এই পুরো এগুলো পুরো জ্বলে উঠেছিল একবার। একবার নয়, প্রায় সময় ওনাদের। হ্যাঁ, আতঙ্কে ওনাদের তো ঘর পুড়ে গেছিল ওই দিদি ভাইয়ের। অনেক, হ্যাঁ, অনেক সময় ফায়ার ব্রিগেড এসেছিল, এসে এই আগুনটাকে নেভালো। একবার আধবার নয়, এই নিয়ে 2বার হয়েছে। আর এই রকম ধোঁয়া। আমার নাম সুজাতা প্রামাণিক। আমাদের যেখানে জঞ্জাল পড়ে, যেখানে ভ্যাট রয়েছে, তার থেকে মানুষের বসতি বলুন, স্কুল বলুন, সেটা কিছুটা দূরত্বে রয়েছে। সাধারণভাবে এতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। তবুও আমরা ইতিমধ্যেই সুরার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে। ইতিমধ্যে সুরার টেন্ডার প্রসেসিংয়ের কাজ চালাচ্ছে। টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই খুব 2-1 মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিংয়ের যে কাজ, সেটা শুরু হয়ে যাবে।
এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন, কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। এ নিয়ে আমরা অনেকদিন আগে থাকতেই চিন্তা ভাবনা করেছি। জায়গাটা কত একর জায়গা? 3 একর জায়গা আছে ওখানটাতে, আমাদের 3 একর জায়গার উপরে আমাদের টোটাল এটা রয়েছে, ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে।